অশান্ত পাকিস্তান কেন? হঠাৎ করে পাকিস্তানের বালুচিস্তান এত বেশি অ্যাগ্রেসিভ কেন হলো? নেপথ্যে গোপনে খেলছে কি? কেউ রসদ যোগাচ্ছে বালুচ আর্মিদের? যে সমস্ত বিক্ষিপ্ত বিদ্রোহীরা আছে বালুচের স্বাধীনতার দাবিতে, তাদের একত্রিত করছে কি? আসলে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের সময় পাকিস্তান ইরানকে পিছন দিক দিয়ে ছুরি মেরেছিল। সেই কর্মের ফল যে কতটা ভয়ানক হবে পাকিস্তান হাড়ে হাড়ে টের পাবে। সময় হলে যা কিছুটা এখন বুঝতে পারছে আসিম মনির। কারণ বালুচিস্তানের 70% জায়গায় এই আসিম মনিরের সেনা, পাকিস্তানের পুলিশ বা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ঢুকতে পারছে না। আমেরিকার ওই আসিম মনির লেবাননে যাচ্ছে, আমেরিকার ডাকে আসিম মনির হোয়াইট হাউসের ভিতরে যাচ্ছে, কিন্তু নিজের দেশ বালুচিস্তানে ঢুকতে পারছেন না তার সেনাবাহিনীর সদস্যরা। বালুচিস্তানে যাতায়াতে বিভিন্ন রাজ্য থেকে, বিশেষ করে পাঞ্জাব রাজ্য থেকে বালুচিস্তানে যাতায়াতের যে যানবাহন, সেই যানবাহনে তল্লাশি করছে বালুচরা। পাঞ্জাবের এবং অন্যান্য রাজ্যের মানুষদের খুঁজছেন তারা, দেখলেই নামিয়ে নিচ্ছেন, যাতে করে বালুচিস্তানে অন্য কোনো প্রদেশের মানুষ ঢুকতে না পারে তার বন্দোবস্ত করছেন বালুচ লিবারেশন আর্মি এবং যে সমস্ত সংগঠনগুলো আছে বালুচ স্বাধীন করার জন্য তারা। পাশাপাশি পাকিস্তান থেকে ক্রমশ তাদের নিজেদের দাবিতে আরো শক্তিশালী হচ্ছেন এই বালুচ স্বাধীনতাকামীরা। কিভাবে তাদের সেনাবাহিনী গঠন হবে যখন দেশ হিসেবে স্বীকৃতি পাবে? কেমন হবে তাদের আমলাতন্ত্র? কেমন হবে তাদের বৈদেশিক নীতি? ইতিমধ্যেই সেই পর্ব প্রস্তুত হতে যা যা করার সেগুলো করছে বালুচ স্বাধীনতা কামীরা। আর এটা চীন টের পেয়ে পাকিস্তানকে পাশে সরিয়ে বালুচদের সঙ্গে তলায় তলায় তারা আলোচনা করছে। কারণ এই রাজ্যে পাকিস্তান নয়, এখন যদি কিছু করতে হয় এই বালুচিস্তানে, তাহলে বালুচদের সাথে কথা বলতে হবে। সেখানে চীনের অনেক বিনিয়োগ আছে, সেই বিনিয়োগের পরিণতি পেতে গেলে বালুচ ছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই। পারবে না আসিম মনিরের পাকিস্তান, পারবে না শাহবাজ শরীফের প্রশাসন, সরকার। এটা ভালো বুঝেছে চীন, আর সে কারণে চীনও নিজের মতো শুরু করেছে।